আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি মুচমুচে মজাদার প্যাটিস রেসিপি। চুলায় তৈরি এই প্যাটিসটা খেতে দারুণ ছিল। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই রেসিপিটি। দেখে নিন প্রস্তুত প্রণালী। প্রথমে আমি এখানে রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটি মুরগির বুকের মাংস। মাংসটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এখন আমি এখানে প্যাটিস তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ চিনি, দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, যতক্ষণ না পর্যন্ত তেলের সাথে ময়দাটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এই তো দেখুন ময়দাটা তেলের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেছে। যখন এরকম দলা পেকে যাবে তখন বুঝতে পারবেন ময়দাটা সুন্দরভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাতে পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। এই তো দেখুন ডোটা আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে আমি এর মধ্যে নিয়ে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার মতো। আমি এখানে উপরে একটু তেল ব্রাশ করে দিয়ে এটাকে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি তেলটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। এই তো দেখুন মিশ্রণটা একদম রেডি। এখন আমি এটা এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে এখন আমি প্যাটিসটা তৈরি করার জন্য এখানে পুর তৈরি করে নিব। পুর তৈরি করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি চুলায় পরিমাণ মতো তেল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ কুচিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিব কিছুটা আদা রসুন বাটা। এখানে আমি আধা চামচ আদা রসুন বাটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো, সামান্য একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচ গুঁড়ো, কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি যে মাংসটা আমি সেদ্ধ করে কুচি করে রেখেছিলাম সেই মাংসটা, চিকেনটা দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এখন আমি এটা একটা সাইড করে রেখে দিয়ে এখানে আমি দিয়ে দিব কিছুটা কর্নফ্লাওয়ার। আমি এনে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, দিয়ে আমি একটু তেল দিয়ে এটাকে ভেজে নেব। কর্নফ্লাওয়ারটা আমি তেলের সাথে এভাবে একটু ভেজে নিচ্ছি যাতে এটার কাঁচা গন্ধটা চলে যায়। ভেজে নিয়ে এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। এই তো দেখুন পানিটা দিয়ে এখন আমি সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে এখন আমি চিকেনটার সাথে এটাকে মিক্স করে নিচ্ছি যাতে চিকেনটা প্যাটিসটা তৈরি করার জন্য সময় ঝরঝরে না হয়ে যায়, একটু নরম থাকে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, একটু ঝাল ঝাল হওয়ার জন্য, দিয়ে আমি আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নিয়ে এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তেল ছেড়ে দেবে তখন এটাকে আমি নামিয়ে নিব। এখন আমি এখানে যে ডোটা রেডি করে রেখেছিলাম দেখুন সে ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমি এটাকে একটু মথে নিচ্ছি। এই তো দেখুন কিছুক্ষণ মথে নিয়ে আমি এটা থেকে ছোট ছোট লিচি করে নিব, নিয়ে একটি রুটি তৈরি করে নিব। এই তো আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। রুটিটা একদম পাতলা করে আমি বেলে নিব। এই তো দেখুন রুটিটা পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার উপরে দিয়ে দিচ্ছি যে মিশ্রণটা আগে আমি রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে এখন আমি পুরো রুটিটা থেকেই মিশ্রণটাকে একটু এভাবে লাগিয়ে দিচ্ছি যাতে পুরো রুটিটাই এটা লেগে যায়। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু কর্নফ্লাওয়ার, এভাবে ছিটিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ছিটিয়ে দিয়ে আমি হাত দিয়ে এভাবে একটু মিক্স করে নিচ্ছি। নিয়ে এখন আমি এটাকে চিকন করে ভাঁজ করে নিব। এই তো দেখুন এভাবে আমি ভাঁজ করে নিচ্ছি যাতে এটা মোটা না হয়ে যায় বা ভিতরে কোনো হাওয়া না থাকে। এভাবে আমি এটাকে চিকন করে ভাঁজ করে নিয়ে এই সাইডটাকে একটু আঙুল দিয়ে পানি দিয়ে এটাকে সুন্দরভাবে সিল করে নিব যাতে এটা লেগে যায়
খুলে না যায়। এভাবে এখন আমি ভাঁজ করে নিয়ে এখন আমি বেলুন দিয়ে এভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু চ্যাপ্টা করেছি। করে আবারও আমি একটু সেই মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটার উপরে, দিয়ে আমি আঙুল দিয়ে এটাতে লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে। লাগিয়ে দিয়ে এখন আমি আবারও এটাকে একটু এভাবে ভাঁজ করে নিব। এটা দেখুন এভাবে ভাঁজ করে নিচ্ছি, নিয়ে আবারও আমি এখানে একটু পানি দিয়ে এটা সুন্দরভাবে সিল করে দিব, যাতে এটা ভালো খুলে না যায়। এটা দেখুন এভাবে এখন আমি এটা দিয়ে আমি আবারও একটি রুটি তৈরি করব। রুটিটা আমি তৈরি করে নিচ্ছি, আর এই রুটিটা একদম পাতলাও হবে না, একদম ভারীও হবে না। এই তো দেখুন রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার চারপাশটা একটু কেটে নিচ্ছি। এটা চারকোনা করে আমি এটাকে কেটে নেব। এই তো দেখুন এভাবে আমি চারপাশটা সুন্দরভাবে কেটে এটা চারকোনা করে কেটে নিচ্ছি চারপাশটা। এই তো দেখুন কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে দিয়ে দিব যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুরটা। এটা দেখুন পুরটা দিয়ে এখন পুরটা চারপাশটায় আমি একটু পানি লাগিয়ে দিয়েছি, যাতে এটা ভাজার পরে পুরটা বেরিয়ে না যায় ভিতর থেকে। আমি এটার একদম মুখটা বন্ধ করে দিব না, জাস্ট পুরটা যেখানে দিয়েছি ওই সাইডটা একটু বন্ধ করে দিব, আর এই সাইডগুলো আমি ফাঁকা রাখবো, যাতে আমি ভাজার পরে লেয়ারগুলো সুন্দরভাবে আসে। এজন্য আমি একদম সাইড বন্ধ করে নিই, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি ভিতরটা একটু বন্ধ করে দিয়েছি, ভিতর থেকে যাতে পুরটা বেরিয়ে না আসে। এভাবে আমি সবগুলো প্যাটিস তৈরি করে নিব। তৈরি করে নিয়ে এখন আমি চুলায় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এগুলাকে দিয়ে দিব। এই তো দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু এই পর্যায়ে একদমই ঠান্ডা ছিল। এখন আমি এগুলাকে চুলার আঁচটা লোতে রেখে আমি এগুলাকে ভেজে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত এগুলা সুন্দর একটা কালার চলে আসে। এই তো দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। এভাবে 2-3 বার করে আমি এগুলাকে এপিট ওপিট করে একটু ভেজে নিব। আমি আবারও একটু এগুলাকে উল্টিয়ে দিচ্ছি। এই তো দেখুন সুন্দর কালার চলে আসছে। এখন আমি এগুলাকে নামিয়ে নিব। এই প্যাটিসটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর কতটা মুচমুচে হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। সকাল বা বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে পুরে ভরপুর এই রেসিপিটি আপনারা একবার হলো বাসায় তৈরি করবেন। আমি একটু ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা একবার হলো এই রেসিপিটি বাসায় তৈরি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।